আসসালামু আলাইকুম। আমরা যারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, এক ক্লিকে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করুন, কোনো ধরনের গ্রিন স্ক্রিনে ঝামেলা ছাড়া। ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড ঠিক হয়, দেখতে পাচ্ছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আগের মতো ঠিক হয়ে গেছে। এবং আবার আপনার যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন, ইউটিউব বা ফেসবুকিং যারা করছেন, তাদের গ্রিন স্ক্রিন কেনার প্রয়োজন নেই এবং শুধুমাত্র একটা ক্লিকে অথবা একটু এডিটিং এর মাধ্যমে আপনি কিন্তু নিজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবেন। এরকম ইম্পর্টেন্ট টিপস প্রতিনিয়ত পেতে চ্যানেলে আপলোড করা হচ্ছে। মূল ভিডিওতে যাওয়ার আগে বলছে একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে। কোনো ধরনের গ্রিন স্ক্রিন ছাড়া ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে ক্লিক করতে হবে ক্যাপকাট। ক্যাপকাট ক্যাপকাট লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এই ক্যাপকাট অ্যাপসটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করে নেওয়ার পর আমরা কি করব, এটাকে ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। কিছুটা পারমিশন দিয়ে নিতে হবে, পারমিশন দিয়ে নেবেন। এর পরবর্তীতে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনাদেরকে কি করতে হবে, প্রথমে একটা ফটো ডাউনলোড করে নিতে হবে, অথবা যে কোনো একটা ফটো যেটা দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে চান। আমি এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নিলাম। এটার পর অ্যাড করে নিলাম। অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এন্ডিং নামে একটা অপশন আছে শেষের দিকে, এটা হচ্ছে ক্যাপকাটের লোগো। ডিলিট করে দিব। এটা ডিলিট করে নেওয়ার পর এই লেয়ারটাকে ধরে আমরা এটাকে একটু বড় করে নিব, যতটুকু ভিডিও। এরকম করার পর আমরা কি করব, আমরা আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে, আমরা প্রথমে ক্যাপকাটের আবার প্রথম দিকে চলে আসব। সেখান থেকে আমরা ওভারলেতে চলে যাব। ওভারলে নামে একটা অপশন আছে, ওভারলেতে চলে যাব। ওভারলেতে ক্লিক করার পর সেখান থেকে আমরা কি করব, যে ভিডিওটা আমরা অ্যাড করতে চাই সেই ভিডিওতে চলে যাব। আবার ভিডিওতে ক্লিক করব। করার পর আমরা কি করব, যে ভিডিওটাকে আমরা এডিট করতে চাই সেই ভিডিওতে ক্লিক করব। সেই ভিডিওটাকে অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এই ভিডিওটা কি করব, এটার উপরে নিয়ে একদম সমান করে নিব। নেওয়ার পর আমরা কি করব, নিচের দিকে আবার চলে আসব। নিচের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছেন যেখান থেকে আমরা ভিডিওটাকে করেছিলাম সেখান থেকে ভিডিওটা নিব। আমরা এখান থেকে কিছুটা অংশ কেটে দিব, যে অংশটুকু আমাদের প্রয়োজন নাই সেই অংশটুকু কেটে দিব এবং লেয়ারটাকে সামনের দিকে নিয়ে আসব। আচ্ছা, এরকম করে দেখেন, এরকম করে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। এটার জন্য চেঞ্জ করার জন্য আমরা কি করব, আমরা আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে ক্যাপকাটে ক্লিক করব, কাট আউটে ক্লিক করব। কাট আউটে ক্লিক করব। কাট আউটে ক্লিক করার পর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। আপনি ইচ্ছা করলে আপনি লেয়ারটাকে বড় ছোট করে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনি চাইলে এইভাবে কিন্তু আপনার ভিডিওটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হওয়ার জন্য এখানে কিন্তু দেখেন পার্সেন্টেজ উঠতেছে এবং ফুল যখন পার্সেন্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার প্রয়োজনীয় অংশটুকু রেখে কেটে ফেলতে পারেন এবং উপরের দিকে রেখে উপর থেকে এইটুকু আপনি কি করে রাখতে পারবেন, এইটুকু আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে ভিডিওটা এবং গ্যালারিতে সেভ হয়ে যাবে। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা যদি এই ট্রিক্সটা অবলম্বন করেন অবশ্যই কিন্তু মোবাইল দিয়ে প্রফেশনালি ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। কেউ কিন্তু বুঝতেও পারবে না যে আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো গ্রিন স্ক্রিন ব্যবহার করেননি, মনে করবে আপনার স্টুডিওটাই এমন। আর আমাদের মূল্যবান ভিডিও সম্পর্কে কোনো কথা থাকলে মূল্যবান কথাগুলো কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাংক ইউ।